মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। মালদার হরিশ্চন্দ্রপুর সদরে মহিলাদের পরিচালিত দুর্গাপূজা কমিটির পুজো এবার 17তম বছরে পা দিল। সহজ পাঠ থিম নিয়ে এবারের পুজো উদ্যোক্তাদের দাবি, আরজিকর কাণ্ডের প্রতিবাদে এই থিমের মাধ্যমে দুষ্কৃতীদের শিক্ষার বার্তা দেওয়া হবে। এই পুজো কমিটি প্রতি বছরই সরকারি অনুদান পায়, এই বছরও অনুদান নিচ্ছে, কিন্তু মহিলাদের বক্তব্য, অনুদানের আগে নারী নিরাপত্তা সুনিশ্চিত করা উচিত, কারণ অনুদান ছাড়াও পুজো হতে পারবে। কমিটির সদস্যা প্রমীলা ভৌমিক, যিনি আবার তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তার স্ত্রী, সাংবাদিকদের বলেন, এবছরে 2024-এর দুর্গাপুজো আজকে খুঁটি পুজোর মাধ্যমে আমাদের আরম্ভ হয়ে গেল। এবছরে সহজ পাঠের থিমটা করার কারণই হলো যে সকল দুষ্টু প্রকৃতির মানুষ রয়েছে তারা সহজ পাঠের যে শিক্ষা সেটা ভুলে গেছে, তো তাদেরকে সেই শিক্ষাটা পুনরায় মনে করিয়ে দেওয়ার জন্য এবারের থিমটা এতে রাখা হয়েছে। আমার যেটা মনে হয় যে অনুদানই তো সব নয়, পুজো অনুদান ছাড়াও হবে এবং আমরা পুজোটা ভালোভাবেই করব অনুদান ছাড়াও। তো অনুদান না দিয়ে যদি আমাদের মেয়েদের প্রোটেকশনের ব্যাপারটা একটু বেশি করে ভাবা হয় তো সেটা মনে হয় বেশি ভালো হবে। স্থানীয় জেলা বিজেপি কমিটির সদস্য কিষাণ কেডিয়া তার এই সাহসী বক্তব্যকে কুর্নিশ জানিয়ে বলেন, প্রথমে সাধুবাদ জানাচ্ছি, কিন্তু তিনি একটা শাসক দলের স্ত্রী হয়ে মেরুদণ্ড নিজের সোজা রেখে এই বক্তব্যটা দিয়েছেন, তার জন্য তাকে সাধুবাদ জানাচ্ছি। আপনারা জানেন সারা পশ্চিমবাংলায় নারী সুরক্ষা দিতে পারছে না দিদি, কারণ এদিক ওদিক টাকা বিলি করছে, এই জন্য সুরক্ষা দিতে পারছে না। আজকে যদি ক্লাবকে এগুলোকে যে 70 থেকে 85 হাজার টাকা অনুদান দিচ্ছেন, সেই টাকাটা না দিয়ে নারীদের সুরক্ষার জন্য ব্যবস্থা করতে পারেন, কিন্তু এগুলো করছেন না। যারা এর প্রতিবাদ করছে তাদের প্রতিও উনি বলছেন, কিন্তু আজকে এটা রাজনীতি করার সময় নাই, আমরা কোনো রাজনীতি করতে আসেনি। আমরা চাইব যে আমাদের পশ্চিমবাংলায় মা বোনেরা সুরক্ষিত থাকুক, তার ব্যবস্থা দিদিকে করতে বলা হচ্ছে, যে এদিক ওদিক টাকা না দিয়ে নারীদের সুরক্ষার জন্য একটা টিম তৈরি করে সেদেরকে টাকা দেওয়া হোক, যাতে আমাদের মা বোনদের সমাজের ইজ্জত থাকে, তাহলে আমাদের পশ্চিমবাংলার ইজ্জত থাকবে। আমরা আবার বলছি, যে দিদি এই কথাটা বলেছিলেন সেই দিদিকে আমরা কোটি কোটি প্রণাম জানাচ্ছি। তিনি নিজের মেরুদণ্ড সোজা রেখে এই বক্তব্যটা দিয়েছেন যে অনুদানের আমাদের দরকার নাই, মহিলারা সুরক্ষিত রাখার ব্যবস্থাটা, আমরাও তাকে সাধুবাদ জানাচ্ছি। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,20,020। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক, আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। যদিও তার এই বক্তব্যকে ব্যক্তিগত অভিমত বলে উল্লেখ করেছেন স্বামী, স্থানীয় তৃণমূল নেতা সঞ্জীব গুপ্তা। কি বলবেন? দেখেন, উনি একজন নারীর জায়গায় থেকে উনি ওনার মন্তব্য করেছেন, কিন্তু আমি বলবো পশ্চিমবঙ্গ সরকার পিছিয়ে পড়া গ্রামগুলোকে, বিশেষ করে আমাদের পিছিয়ে পড়া গ্রামগুলোকে আজকে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যেক বছর অনুদান দেয়, সেই অনুদানের উপর নির্ভর করে কিন্তু আমরা পূজা সম্পূর্ণ করতে পারি। তার জন্য মমতা ব্যানার্জি প্রত্যেকটা ক্লাবকে একটা অনুদান দেয় যথেষ্ট পরিমাণে, সেই কারণে আমাদের পিছিয়ে পড়া অনেক গ্রাম যেখানে দুর্গা পূজা হতো না, আজ সেখানে ধুমধাম করে পূজা হচ্ছে। অনুদান ছাড়া আমাদের পক্ষে পুজো করা একটু অসম্ভব হয়ে দাঁড়ায়। বর্ণ পরিচয় যে সহজ পাঠ সেটা হারিয়ে যাচ্ছে, সেটাই তুলে ধরাতে চেয়েছি। আজকে বাচ্চারা যেন মোবাইলে আসক্ত না হয়, বিভিন্ন প্রকার গেমে না যায়,
তারা যে বর্ণ পরিচয়, সেই বর্ণ পরিচয়টাকে সঠিকভাবে জানুক, চিনুক, তারই বার্তা আমরা এই ক্লাবের মাধ্যমে দিতে চেয়েছি। মাননীয় মুখ্যমন্ত্রী উনি একজন নারী, সবসময় নারীদের পাশে দাঁড়িয়েছেন। যারা দোষী তাদের কঠিন থেকে কঠিনতম ফাঁসির সাজার জন্য উনি নিজে রাস্তায় নেমেছেন। যে সিবিআই তদন্ত করছে, উনিও চাইছেন দোষীদের সঠিকভাবে যেন ফাঁসি হয়। মমতা ব্যানার্জি সবসময় নারীদের পাশে আছেন। তাঁর স্ত্রী একজন মহিলার দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত মতামত দিয়েছেন। বর্তমানে প্রমীলা দেবীর এই মন্তব্যে রাজনৈতিক বিতর্ক তৈরি হলেও বিরোধীরা বলেছে উনি রাজ্যের বর্তমান পরিস্থিতি তুলে ধরেছেন, যেখানে কোনো মহিলাই সুরক্ষিত নয়। অপরদিকে তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে রাজ্য সরকারের অনুদান অত্যন্ত জরুরি, কারণ এই টাকাতেই গ্রাম বাংলার অনেক পূজা হয়। মালদার হরিশ্চন্দ্রপুর থেকে তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেস ওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।